হাই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই কনকনে শীতে তোমাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তোমাদের সাথে আমি লাইভে আছি প্রশান্ত কুমার সাহা, সহকারী শিক্ষক, মহাজন ঘোষবাড়ি মাধ্যমিক বিদ্যালয়, কালিয়ানড়াই। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি যে বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সে বিষয়টি হচ্ছে নবম এবং দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের অধ্যায় ৭, শেয়ার, বন্ড এবং ডিবেঞ্চার। শিক্ষার্থী বন্ধুরা, একটা আনন্দের সংবাদ, খুশির সংবাদ, তা হচ্ছে 16ই ডিসেম্বরে এই পৃথিবীতে আমাদের পরিবারে আরেকজন সদস্য আবির্ভাব ঘটেছে। তার নাম হচ্ছে বিজয়া। তোমরা সবাই যে যেখান থেকে ক্লাসটা দেখছো সবাই তার জন্য দোয়া এবং আশীর্বাদ করবে, সে যেন সুস্থ এবং ভালো থাকে। তো আমরা মূল পাঠে যাই। আজকের পাঠের বিষয় হচ্ছে শেয়ার। আমরা শেয়ার নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই জানি যৌথ মূলধনী কোম্পানিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। আর এই পাবলিক লিমিটেড কোম্পানির যখন অনেক বড় অঙ্কের টাকার প্রয়োজন হয় বা পাবলিক লিমিটেড কোম্পানি যখন আরো বেশি প্রসারিত করতে চায়, তখন এই বড় অঙ্কের টাকাকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয় এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাগ করে কোম্পানি কি করে, জনসাধারণের জন্য প্রাথমিক শেয়ার মার্কেটে ছেড়ে দেয় বেচার জন্য। আর এই প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে আমরা কি বলি? শেয়ার। যেমন ধরো এ নামক একটা কোম্পানির 50 লক্ষ টাকা দরকার। এই 50 লক্ষ টাকা একজন ব্যক্তি এই 50 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারছেন বা ইনভেস্ট করলেও তার পক্ষে সেটা বেশি ঝুঁকিপূর্ণ। তাই তো কোম্পানি এক একটা শেয়ার ধরো এক একটা শেয়ারের মূল্য 1000 টাকা ধার্য করেছে। তাহলে এই 50টা শেয়ারকে 1000 দিয়ে ভাগ করলে 50 লক্ষ টাকাকে 1000 দিয়ে ভাগ করলে কয়টি শেয়ার হয়? 5000টি শেয়ার হয়। তাহলে এর এক একটা অংশকে বলা আছে এক একটা শেয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা শেয়ার সম্পর্কে কিন্তু সুন্দর এবং সঠিকভাবে বুঝতে পেরেছি। অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির যখন অর্থের প্রয়োজন হয়, বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয়, তখন এই বড় অঙ্কের টাকাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে জনসাধারণের নিকট বিক্রি করে। এই প্রত্যেকটা অংশকে বলা হয় এক একটা শেয়ার। তো এখন আসি, মার্কেটে কত প্রকার শেয়ার আছে? বাজারে শেয়ার আছে 5 প্রকার। নাম্বার 1 সাধারণ শেয়ার। নাম্বার 2 অগ্রাধিকার শেয়ার। নাম্বার 3 রাইট শেয়ার। নাম্বার 4 বিলম্বিত শেয়ার। নাম্বার 5 বোনাস শেয়ার।
বোনাস শেয়ার। আজকে আমরা এই দুটো নিয়ে আলোচনা করব। সাধারণ শেয়ার কাকে বলে? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মনে রাখবা, যে শেয়ারের মালিক অর্থাৎ যে শেয়ার হোল্ডারগণ কোম্পানির মালিক হিসেবে দাবি করে, অর্থাৎ কোম্পানি যাদেরকে মালিক হিসেবে আখ্যায়িত করে, যে শেয়াররা কোম্পানি পরিচালনার বা কোম্পানি নিয়ন্ত্রণে ভোটাধিকারের মাধ্যমে সিদ্ধান্ত প্রদান করে থাকে, যে শেয়ার সহজে হস্তান্তরযোগ্য এবং যে শেয়ারে আনলিমিটেড লভ্যাংশ পাওয়া যায় এবং কোম্পানির লস হলেও এই লসের ভাগ বহন করতে হয়, তাকে সাধারণ শেয়ার বলা হয়। সাধারণ শেয়ারের একটা সমস্যা আছে। সমস্যাটা কি? এ শেয়ার যদি কোম্পানির লস হয় তাহলে এই শেয়ার মালিক লভ্যাংশ পাবে না, এবং এ শেয়ার কিন্তু অন্যান্য শেয়ার থেকে একটু ঝুঁকিপূর্ণ। কিন্তু যদি শেয়ার হোল্ডারগণ বুঝে শুনে তাদের এই অর্থটা বিনিয়োগ করতে পারে, শেয়ার ক্রয় করতে পারে, তাহলে এই সাধারণ শেয়ার থেকে প্রচুর লভ্যাংশ পেয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তারপর আসি অগ্রাধিকার শেয়ার। শিক্ষার্থী বন্ধুরা, কিছু কিছু জনগণ বা মানুষ আছে বা বিনিয়োগকারী আছে যারা লসের দিকে যাবে না, ক্ষতির আশা ক্ষতি বহন করবে না, তারা শুধু লাভ চায়। তো যে শেয়ার একটা নির্দিষ্ট হারে বিনিয়োগকারীদের মুনাফা দিয়ে থাকে, সেই শেয়ারগুলোকে বলা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। একটু মনে রাখতে হবে, এই শেয়ারের মালিকগণ বা শেয়ার হোল্ডারগণ কোম্পানির মালিক হিসেবে দাবি করতে পারবে না এবং কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার অধিকার দেওয়া হয় না। এরা শুধুমাত্র একটা নির্দিষ্ট হারে মুনাফা পেয়ে থাকে, কোম্পানির লাভ হোক আর ক্ষতি হোক। অগ্রাধিকার শেয়ারের একঘেয়েমিতা হচ্ছে এই শেয়ার ইচ্ছা করলে হস্তান্তরযোগ্য করা যায় না, তবে একটা নিয়মের মাধ্যমে এটা সাধারণ শেয়ারে রূপান্তর করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার সম্পর্কে জানতে পারলাম। তোমাদের আগামী ক্লাসে আমি বাকি তিনটে শেয়ার সম্পর্কে আলোচনা করব। ছোট একটা বাড়ির কাজ দাও। বাড়ির কাজ: অর্থ বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে অর্থ বিনিয়োগকারীর দৃষ্টিকোণ হতে সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করো। শিক্ষার্থী বন্ধুরা, আবার তোমাদের ধন্যবাদ এবং আগামী ক্লাসে আমার সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে তোমাদের
ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।